বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। বিগত বছরের তথ্য ভুলের কারণে যেসব শিক্ষার্থী মেধাবৃত্তির টাকা পায়নি তাদের তথ্য কিভাবে সংশোধন করবেন। প্রথমে এই লিঙ্কে ঢুকবেন scholarship.desh.gov.bd/desh-mis/login। তারপর আপনার ইউজার আইডি অর্থাৎ বিদ্যালয়ের ইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কীভাবে বুঝবেন যে কোন ছাত্র মেধাবৃত্তি টাকা পায়নি? প্রথমে রিপোর্টে যাবেন, গিয়ে পেরোল রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করে অর্থবর্ষ সিলেক্ট করবেন 22-23, পেমেন্ট চক্র সিলেক্ট করবেন 22-23 অথবা 21-22। ভাষা যা আছে ঠিক আছে, পিডিএফ, এরপর সকল অর্থাৎ মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি সকলের তথ্য এখানে আসবে। এখানে দেখেন এদের পেইড, এটা প্রসেসিং আছে, নট পেইড অর্থাৎ এটাও প্রসেসিং আছে, এটা নট পেইড, নট প্রসেসিং মানে প্রসেসিংও নাই, পেইডও হয় না। অর্থাৎ এইসব ছাত্রছাত্রী মেধাবৃত্তি পায় না বিভিন্ন ভুল তথ্যের কারণে। এখন এদের তথ্য কিভাবে সংশোধন করবেন? প্রথমে যাবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এখানে গিয়ে শিক্ষার্থীর তথ্য আপডেটে ক্লিক করবেন। করার পর শ্রেণী নির্বাচন করবেন। শ্রেণী নির্বাচন করার পর ক্যাটাগরি নির্বাচন করবেন। মেধাবৃত্তি হলে অর্থাৎ ট্যালেন্ট পুলে পেলে ট্যালেন্টফুল, সাধারণ হলে সাধারণ নির্বাচন করবেন। এরপর খোঁজনে ক্লিক করবেন। এবার এই সম্পাদন করুন, এখানে এই যে কলমের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এর ফর্মটা ফিরে আসবে। এখান থেকে যদি নাম ভুল থাকে নাম ঠিক করবেন, পিতার এনআইডি ভুল থাকলে পিতার এনআইডি ঠিক করবেন, মাতা পিতার সব তথ্য ঠিক করবেন, স্থায়ী ঠিকানা, তারপর পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, কোনো তথ্য যদি ভুল থাকে ঠিক করে নেবেন। এরপর হলে যে অভিভাবকের তথ্য ভুল থাকলে ঠিক করে নেবেন, স্থায়ী ঠিকানা ভুল থাকলে ঠিক করে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাংকিং। আপনি আগ থেকেই বাচ্চাদের তথ্য নিয়ে আসবেন, ব্যাংকের তথ্যটা, ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট এনে, অর্থাৎ ব্যাংকে ওর যে ব্যাংক নেম, যে দেখুন হিসাবদারি নাম, এখানে শুধু ছাত্র নাম দেওয়া আছে। এখানে নিয়ম হলো ওই ব্যাংক হোল্ডার, যেহেতু যৌথ অ্যাকাউন্ট, অভিভাবকের নাম আছে, ছাত্রের নাম আছে, তাহলে এই জন্য এখানে দুজনের নামই হবে। এই সব তথ্য সব ঠিক করে তারপর সংরক্ষণে ক্লিক করলে এর তথ্যটা ফুলফিল হবে। ধন্যবাদ সকলকে। সবাই আমার সাথে থাকবেন, ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে আরও ভিডিও এলে যেন দেখতে পারেন।